শনিবার তো 11টা থেকে পড়ানো তো এখানে শনিবারটাই, তাই তো ডেট ঠিক হলো যে শনিবার স্কুল যাবে না, তার বদলে এখানে আসবে। হ্যাঁ এই জাস্ট ঢুকলো। হ্যাঁ এই জাস্ট দেখো তাহলে এটা কি, দেখো এদিকে দেখো, এটা হচ্ছে 2x তার হোল স্কয়ার, তাই তো? এটা হচ্ছে 3y তার হোল স্কয়ার, ঠিক আছে? কিন্তু এবার এখানে এটা -3y তো হতে পারে, কারণ এখানে তো মাইনাস আছে। তাহলে মাইনাসটাকে কি করে করবে? এটা যে তুমি লিখছো যে 2x তার হোল স্কয়ার বা 3y তার হোল স্কয়ার, এটা তো মাইনাস হতে পারে, তাহলে জিনিসটা কি করে সেট করবে? ঠিক আছে, ভালো করে দেখো। তাহলে এখানে 2x 3y আর 16z আছে, তাহলে x আর y কি করে তৈরি হচ্ছে? ঠিক আছে, তাহলে 12xy টা কেমন করে তৈরি হবে? যে 12xy প্রথম যে কম্পোনেন্টটা এটা প্লাস আছে, তাহলে x আর y আছে, তাহলে x এ থাকবে হচ্ছে তোমার 2ab, মানে 2 ইনটু এদিকে 2x আর এদিকে 3y, এটা মিলে তৈরি হবে, আর কোনো পসিবিলিটি নেই। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা এসি চালানো যাবে না, এসি এখন এটা এসি বন্ধ করো, এখন বসো, একটা ফাইল চলে দিচ্ছি, একটা বন্ধ করে দিই কেন পাবে না যখন দরকার হবে তখন এসি চালাই। দেখো পেপার না তাহলে 12xy আছে, এটা হচ্ছে 2x আর 3y হতে পারে, তাই তো? আচ্ছা, আবার এখানে -24yz, তাহলে তোমাদের দেখেছো একটা অঙ্ক বানাচ্ছি, এক্সট্রা কথা বলছো, এই বাড়তি কথা বলো না, অঙ্কটা দেখো এটা কিরকম করে হবে? এটা কি হতে পারে? এটা 2 ইনটু হতে পারে, তাহলে 2 যদি নিয়ে নিই তাহলে হাতে 12 থাকলো তো, তাহলে y আর z কি হতে পারে বলো? y তে 3y আছে, তাই তো? এটা তাহলে না 3y টা তো পজিটিভ হবে, এখানে তো পজিটিভ আছে, আর এখানে কত আছে 4z, এই যে -4z, এটা মেলাতে হবে তো, এই জায়গাটা মিলিয়ে দেখাতে হবে। তারপর হচ্ছে তোমার আসবে হচ্ছে -16xz, এটা তাহলে কি করে হবে বলো? দেখছো এটা অঙ্কটা? তাহলে অঙ্কটা দেখো, দেখেছি ওইখানে দেখছি ওটা দেখছি। হ্যাঁ ওটা অঙ্কটাই তো করছি, অঙ্কটা এখনো স্টার্ট হয়নি, অঙ্কটার এই জায়গাগুলো দেখাচ্ছি, ওইখানটা লেখার আগে এই জায়গাগুলোকে অ্যানালিসিস করে দেখতে হবে যে এ বি সি এদের মধ্যে কোনটা প্লাস কোনটা মাইনাস। এদের মধ্যে 12xy তে প্লাস আছে, তাহলে 12 থেকে 2 আলাদা করতে হবে, তার কারণ a প্লাস b প্লাস c এর হোল স্কয়ারের ফর্মুলা কি বলো? বলো a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার ফর্মুলা কি? হ্যাঁ বলো, ফর্মুলাটাই পড়াশোনা, পড়াশোনা হবে না, তাই মানে a প্লাস b প্লাস c, মানে তিনটে জিনিস আছে, a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, হ্যাঁ তাহলে এবার 2ab টার্মগুলোকে, এগুলো কি, এগুলো হচ্ছে 2ab 2bc আর 2c পেছনের টার্মগুলো, সেটার উপর ডিপেন্ড করছে যে a b c এদের মধ্যে কোনটা প্লাস বা কোনটা মাইনাস হবে, বুঝতে পারলে? এবারে 12 থেকে 2 আলাদা করতে হবে, 2 আলাদা করলে 6 পড়ে আছে, এর মধ্যে 4x মানে যাই হোক আইদার +2x হবে বা -2x হবে, 9y কি হবে? +3y বা -3y, 2 ইনটু 2x ইনটু 3y, এটা তাহলে কি হবে? এটা 2, তাহলে কি হবে? এবারে x এ কি আছে? x এ 2x আছে, 2 ইনটু 2x ইনটু এই যে -4z, তবেই তো -16 আছে না, মাল্টিপ্লিকেশন করা যাবে না, এটা এরকম করেই দেখায়, সারা পৃথিবীর লোক এরকম করে দেখায়। পয়েন্ট কেন, তুমি এরকম ডেসিমাল দেখো যে x.y এরকম আছে, ডেসিমালে তো নাম্বার থাকে, x.y মানে x.y মানে x ইনটু y মানে প্রোডাক্ট, এটা এরকম করেই দেখায়। এটা যদি এরকম করে না দেখাতো তাহলে আমিও দেখাতাম না, বুঝতে পারলে? এটা তাহলে 2 ইনটু 2x, দেখো এটা মিলছে কিনা দেখে নাও, তার মানে কি দাঁড়ালো যে 2x টা পজিটিভ 3y টা পজিটিভ, একমাত্র 4z টা নেগেটিভ, ব্যাস। এর পরের লাইনটা কি হবে?
তার হোল স্কয়ার প্লাস 3y তার হোল স্কয়ার, এই যে 9y স্কয়ার লিখে নিলাম। আর 16 জেড লিখবো মাইনাস 4z তার হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা প্লাস এই যে 2 ইনটু, এবার 12 কে এবার এই টার্মগুলো লিখে দাও, 2x ইনটু 3y, তাই তো। তারপরে মাইনাস 24y আছে, এই যে মাইনাস কি লিখবে বলো, কি লিখবে বলো, এটা প্লাস লিখতে হবে তো, এটা লিখতে হবে না, এই যে মাইনাস 4z, তাই তো। হ্যাঁ তাই তো। তারপরে কি করতে হবে, প্লাস 2 ইনটু 2x ইনটু মাইনাস 4z, তাই তো লিখেছি, আমরা তাই করি। হ্যাঁ প্লাস মাইনাসে মাল্টিপ্লাই করে দিলে মাইনাস হচ্ছে, তাহলে এটা কি হলো, এই যে 2x প্লাস 3y মাইনাস 4z তার হোল স্কয়ার হয়ে গেলে ফ্যাক্টরাইজেশন হয়ে গেল, ঠিক আছে। বুঝতে পারলে? কোনটা? এবার এখানটা তোমাকে আরেকটা লাইন করতে হবে, 2x প্লাস ফ্যাক্টরাইজেশন করছো তখন এটাকে দুটো লাইনে ভেঙে নিতে হবে, 2x প্লাস 3y মাইনাস 4z দুটো, তাই তো। আর স্কয়ার আছে তো, এই যে হোল স্কয়ার, ঠিক আছে। দেখো 3 একটা হয়ে গেল। আচ্ছা এরপর আছে 5 একটা, 5 একটা দেখো, 5 একটা কি আছে পড়ো, দেখে নাও, 25x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 9z স্কয়ার, হ্যাঁ মাইনাস 20xy মাইনাস 12yz প্লাস 30x 30xz। আচ্ছা এবার ভালো করে এটাকে এবার কি করতে হবে, এই তিনটে টার্ম কনস্ট্যান্ট করতে হবে, তাই তো। তাহলে আবার এই যে মাইনাস 20xy কি করে বানাবো, আমি সবার আগে 2 আলাদা করতে হবে, ঠিক আছে। এটা যে 5x হবে, হ্যাঁ 5x না হ্যাঁ মাইনাস 2y হতে পারে, দাঁড়া এখনো ঠিক নেই, ব্যাপার আছে, মাইনাস 5x ইন্টু 2y ও হতে পারে, মিলিয়ে দেখাতে হবে তো। আপাতত এরকম একটা জিনিস হতে পারে, মাইনাস আছে বলে যে কোনো একটা হবে, ঠিক আছে। আচ্ছা তারপরটাও দেখো মাইনাস 12yz আছে, তাহলে কি হবে 2 ইনটু, তাহলে y-টাকে আমি মাইনাস 2y ধরছি, ঠিক আছে। আর z আছে, z এ তাহলে কি 3z, এই যে 3z, তাহলে এটাও কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। y-টা মাইনাস ধরে এটা কনস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। আর দেখো 30x আছে, তাহলে ওটা ঠিকই আছে, এই যে 30x এর অঙ্কই হবে 2 ইনটু এই যে 5x ইনটু 5 ইনটু কত 3z, এই যে হয়ে গেল, তাই তো। 2 ইনটু 5 এর 10 ইনটু 3 তে এটার মাইনাস হলো না, এখানে 30x এটা তো প্লাস আছে, তার মানে x টা পজিটিভ, y টা নেগেটিভ আর z টা পজিটিভ, তাই তো। আচ্ছা তাহলে এবার এটাকে আমরা কিভাবে লিখব, পরের লাইনটা বলো, এই যে 5x তার হোল স্কয়ার, তাই তো, প্লাস মাইনাস 2y তার হোল স্কয়ার লিখবো তো, এই যে মাইনাস 2y তো, প্লাস 3z তার হোল স্কয়ার, ঠিক আছে। তারপরে এটা লিখে দিতে হবে, তারপরে কি লিখবো বলো, প্লাস 2 ইনটু বলো, তুমি বলো বলো 2 ইনটু কি লিখবো, হ্যাঁ 2 ইনটু 5x ইনটু মাইনাস 2y, সেটা জানি না, ওটা এটা বোঝানো যে আমি কিন্তু এটা বলেছি যে পরপর এবার এগুলোকে লিখতে হবে, এরপর এটা লিখতে হবে তো, এটার জায়গায় কি লিখবো, যেটা মাঝে প্লাস সাইন দিয়ে বলা হয়েছে, আগের দিন তো প্লাস দিয়ে সবকটা শেখালাম যে প্লাস দিয়ে করব, কিন্তু ওগুলোকে মাইনাস করবো, কারণ মাইনাসটা বানাতে হবে, বোঝা গেল। যেমন এটা মাইনাসটা বানালাম, তাই তো। এবার কি হবে যে 2 ইনটু মাইনাস 2y ইনটু 3z, ঠিক আছে। আবার এখানে প্লাস লিখে 2 ইনটু ওইটা লিখবো, এই যে 5x ইনটু 3z, ঠিক আছে। তাহলে এটা কি হলো, কিসের স্কয়ার হলো এটা বলো, 5x মাইনাস 2y প্লাস 3z তার হোল স্কয়ার, তাই তো। তাহলে হোল স্কয়ারে কি লিখবো, 5x মাইনাস
2x মাইনাস 2y প্লাস 3z এটা দুবার লিখতে হবে ঠিক আছে বুঝতে পারলে আচ্ছা 6 এর এরকম করে করে নেবে আমার বল ওই তো ভাই আচ্ছা মনে হচ্ছে এক্সারসাইজ 9 হোমওয়ার্ক করনি ভুলে গেছে পরের দিন সব করে নিয়ে আসবে হ্যাঁ। আমি আজকে হোমওয়ার্ক দিয়ে দেবো আজকে হচ্ছে শুক্রবার তো সোমবার হ্যাঁ সোমবার আমি সব নিয়ে নেবো কালকে আমি পড়াবে? না না কালকে পড়াবে কালকে তুমি আসবে তো না তোমার বললো তোমার প্র্যাকটিক্যাল আছে তোমাদের কি ও জানে না আরে ওদের সেকশনে তো নাও হতে পারে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি যদি আমি রাতের বেলা আপনাকে ফোন করব কালকে পড়াবে কালকে পড়াবো যে কেমিস্ট্রির বেলা কালকে ম্যাথমেটিক্স লিখে নাও কালকে লিখে নাও কুইকলি এরপরে পরের এক্সারসাইজ আছে হ্যাঁ 9 এর শেষ হয়ে যাচ্ছে 9 শেষ হয়ে যাবে 9 শেষ হয়ে যাবে দেখলে ভয় লাগে, বাঘ দেখলে কি করবো? নাম দেখলে আমাদের ঘরে তো দুটো প্ল্যান আছে। বাঘ দেখলে আর ভয় করতে হবে না। হ্যাঁ। বাঘ দেখলে বলে আমি এতটুকু আমাকে ভয় পাচ্ছি
নিচে ভাই বাঁধতে হবে। ওরা বলেছে যে গ্রুপকে নিয়ে কি বলেছে বলতে বলছে আইপিএল গ্রুপকে ব্যান করেছে অ্যান্ড গ্রুপ কি করেছে আইপিএল কে ব্যাস বলছে গ গ হ্যাঁ আইপিএল বলছে আইপিএল এর ব্যান গ্যাং আইপিএল গ্যাং আইপিএল গ্যাং এক্সপোজ ব্যাস দেখো সরি দেখো কি আছে লেখা থাকে এক্স আসছে এক্স বাই আচ্ছা নাম্বারটা লিনিয়ারটা পারবে আমি 1 এর 2 এরটা করাচ্ছি 2 এরটা একটাই করো ফর্মুলা বলে দিচ্ছি আগে তোমার যে ফর্মুলাটা লিখি এ আসতে এই নিচে বসো এ প্লাস বি তার হোল কিউব বলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব মাল্টিপ্লাই করবে ঠিক আছে এই তারপর এখানে a কিউব প্লাস b কিউব লিখতে হবে এই দুটো জায়গা থেকে 3ab কমন যাবে কমন গেলে পড়ে থাকবে a প্লাস b ভালো করে থাকবে এটা হচ্ছে ফর্মুলা ঠিক আছে বুঝতে পারলে হ্যাঁ এটা হচ্ছে এক্সপেনশনের ফর্মুলা ঠিক আছে আচ্ছা আর এটা মাইনাস হবে a না a মাইনাস b তার হোল কিউবের ফর্মুলা কি হবে a কিউব ঠিক আছে এই প্রথম মানে সেকেন্ড টার্মটা মাইনাস হবে মাইনাস 3a স্কয়ার b পরের টার্মটা পজিটিভ থাকবে প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব হয়ে যাবে ঠিক আছে বা এটাকে তুমি যদি এরকম করে লেখো a কিউব মাইনাস b কিউব নিলে মাইনাস 3ab ইনটু a মাইনাস b এই যে প্লাস কে মাইনাস দিয়ে ডিভাইড করলে মাইনাস ঠিক আছে বুঝতে পারলে ফর্মুলাটা দেখো বুঝতে পারছো তো আচ্ছা a কিউব না নিচে বসো না শোন আগে নিচে না কেটে খাটে তো বসবো না নিচে তো আমি আজকে সকালে নিচেই পড়েছি নিচের ঘরে পরের দিন নিচের ঘরে পড়ানো হবে কালকে না কালকে নিচের ঘরে পড়ানো হবে সকালবেলা কালকে না যদি সেটা আসে তো যা করবে কালকে নিচের ঘরে পড়ানো হবে কারণ আমি 11 12 পর্যন্ত নিচের ঘরেই পড়ে এসি আজকে ওয়েদারটা নেই বলে এসি যখন ওয়েদার থাকবে তখন আমি চালাবো হ্যাঁ কোনটা না ওটা তো কিছু অসুবিধা হবে এদিকে দেখো a প্লাস b a কিউব প্লাস b কিউব এটা হোল কিউব নেই কিন্তু ফর্মুলা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবার এটা ডেরিভেশনটা কি করে আসবে তুমি যদি এইটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করে এটা পাবে বোঝা গেল বাড়িতে মাল্টিপ্লাই করে দেখবে ঠিক আছে এটাই পাবে বুঝতে পারলে আচ্ছা আর তোমার দিকে a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলাটা কি হবে a মাইনাস b ইনটু s এদিকে দেখো বড়টা দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ঠিক আছে এটা সব প্লাস হয়ে গেল বুঝতে পারলে আর আরেকটা ফর্মুলা হয় তিনটে জিনিস হয় ঠিক আছে সেটা হচ্ছে এই যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ঠিক আছে মাইনাস 3abc এটা একটা ফর্মুলা হয় ঠিক আছে এটার কি ফর্মুলা হয় এটার ফর্মুলা হচ্ছে a প্লাস b প্লাস c বড়টা দেখছো ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca ঠিক আছে এটাকে ফ্যাক্টরাইজ করলে এটা হয় ঠিক আছে আচ্ছা আর যদি এরকম হয় ফর্মুলাটা a প্লাস b প্লাস c তার হোল কিউব এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস 3 ইনটু a প্লাস b ইনটু b প্লাস দেখালাম তো
1/4b তার হোল কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব হয়ে গেল প্লাস 3 ইনটু a, a মানে 3a, তাই তো? 3ab, b মানে 1/4b, তাই তো? এই যেটা b তো 3ab ইনটু a প্লাস b মানে 3a প্লাস 1/4b, ঠিক আছে? তাহলে এটা কি হলো? এটা 27 a কিউব হচ্ছে তো 3 ইনটু 3 ইনটু 3 27, দেখছো? এটা কি হবে? 1/4 ইনটু 4 ইনটু 4 কত হয়? 54 64 b কিউব। বললাম তো কালকে যদি পড়তে আসে বুঝতে হবে, কারণ কালকে 11 একটা শেষ হয়, তারপরে তোমাদের পড়াই বোর্ডটা পুরো ভর্তি থাকে, 11 এর অঙ্কগুলো আবার দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ও আসলে বলতে হবে না, আর ইন্টিগ্রেশন শুধু ওটা এই বইটা দেখলে তো শুধু ছোট বই, আর না না বড় বই থেকে ছোট বইটা বেশি ডিফিকাল্ট বেরিয়ে গেল। এটা যদি ইন্টিগ্রেশন ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে এমএস সার্কিট জিনিস যা আছে ওটা সাইজ হবে, ওটা দিয়ে না না হ্যাঁ কোনটা হ্যাঁ সাইন, ঠিক আছে? ওটা দেখা দরকার, ওটা হচ্ছে ইএস সাইন, এ এফ এস সাইন, জানো তো? হ্যাঁ এফ মানে হবে ক্যাপিটাল এফ, ওটা এফ এস সাইন ওটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? এদিকে দেখো 339 9 বাই দেখো, এদিকে দেখো 9 এ হলো তারপরে আর নিচে 4b ইনটু 3a প্লাস 1/4b, এটার করার দরকার নেই। এবার এখানে যদি লিখে দেয়, ও বাবা ওটা করে দিয়েছে নাকি? করে দিয়েছে, ঠিক করে দিয়েছে, কারণ এটাকে ভেঙেছে, বুঝলে? ভেঙেছে এই লাস্টেরটাকে ভেঙেছে, লিখে দেখো 27 a কিউব প্লাস 1/64 b কিউব প্লাস মাল্টিপ্লাই করলে কত হবে? 27 a স্কয়ার তো করে বাই 4b, তাই তো? প্লাস কত হবে? হলো এই যে 9a বাই 4b তাকে 1/4b দিয়ে মাল্টিপ্লাই, তো তাহলে 9a উপরে থাকলো তো আর নিচে দুখানা 4b চলে এলো তো মানে 16b স্কয়ার। এগুলো কমন সেন্স, এগুলো স্টুডেন্টরা বুঝতে পারে না, এগুলো কমন সেন্স। নিচে দুটো 4b আছে মানে 4b ইনটু 4b মাল্টিপ্লাই কত হয়? 16b স্কয়ার। লিখে নাও, লিখে নাও কুইকলি, ফর্মুলাগুলো সব লিখবে। না না ফর্মুলাগুলো লেখো এখানে খাতায়, বোর্ডে আমি যা লিখবো সেটাই লিখতে হবে। বোর্ডে সাপের ছবি আঁকা থাকলে সেটাই আঁকবো, সেটাই আঁকবো। অন্য কিছু আঁকা দাও, অন্য কিছু আঁকবে তো, অন্য কিছু আঁকার না, অন্য কিছু ম্যাথমেটিক্স আঁকবে না। লেখো, আমার অসুবিধা নেই, তোমার লেখা পড়ে দিন, বুঝবে কিন্তু নিচ থেকে, পরে বলবে না। লেখো, কথা বলো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখা হয়ে গেছে? লেখো না তাড়াতাড়ি, এটা বোর্ডটা মুছতে হবে তো।
তারপর তাতে তাড়াতাড়ি কর ভাই, তাড়াতাড়ি কর। আরে এটা এরপরে 2 এর A plus B সমান answer, সমান answer। 2 এর কোনটা করাবো? তিনটার মধ্যে একটা করে দেবো, কোনটা করাবো সেটা ডিসাইড ভাই, করো। তাড়াতাড়ি কর রে। ওই টুয়েটা বলে 2 এরটা হ্যাঁ, ঠিক আছে। আরেকটা টেলিফোন হলো ভাই রে, ভাই রে। তাড়াতাড়ি লেখো। এবিসি এবিসি বিসি বিসি লেখো তাড়াতাড়ি। ইচ্ছা আমার না না, এই একটা কাজ করো তো, তুমি লেখো। এসব এখানে করা যাবে না। এবার অনেক টাইমে পড়ো তোমরা। এই খাটাওকে দিতে হবে। এক্ষুনি দিয়ে দিও, লেখো। আমি ওটা লেখো। দিয়ে দিল না না, তাড়াতাড়ি লেখো। হাতে তো তোমার ইয়ে হয়নি, লেখো। ভাই কি দিয়েছিল বোঝাই যাচ্ছে না এই ভাই হাতে যাও বেরিয়েছে দুয়েরটা তাই তো? তাহলে দুয়েরটা কি 3x? এদিকে দেখো। বলছি পড়াটা দেখো, এত বড় যেন বলতে না হয়। আমি কিন্তু আর পেছনে তাকাবো না, বলে দেবো, বলার পর লিখতে বলবো, তারপরে শেষ। তবে চিন 3x minus 5/x তার হোল কিউব আছে, ঠিক আছে? তাহলে এটা কি হবে? a minus b তার হোল কিউবের ফর্মুলা ফলো করবে, ঠিক আছে? a minus b তার হোল কিউবের ফর্মুলা কি? a কিউব minus b কিউব minus 3ab into a minus b, ঠিক আছে? বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে এবার কি ফর্মুলা হবে? 3x তার হোল কিউব, তাই তো? a কিউব হলো মাইনাস b কিউব মানে 5/x তার হোল কিউব হয়ে গেল। a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 ইন্টু a মানে 3x ইন্টু b মানে 5/x ইন্টু a মাইনাস b 3x মাইনাস 5/x, ঠিক আছে? এই যে একদম ফর্মুলা বসালাম, বুঝতে পারলেন? আচ্ছা, তার পরের কি হবে? 3x এর হোল কিউব হচ্ছে 27x কিউব মাইনাস 125/x কিউব হবে, ঠিক আছে? আচ্ছা, মাইনাস এখানটা কি করতে হবে? x কেটে গেল, 3 ইন্টু 3 9 ইন্টু 5 মানে হচ্ছে 45 ইন্টু 3x মাইনাস 5/x, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানটা কত হবে? এই যে 27x কিউব মাইনাস 125/x কিউব, ঠিক আছে? মাইনাস 135x কি করে হলো? 45 ইন্টু 3x করে, ঠিক আছে? মাল্টিপ্লাই করে, তারপরে মাইনাস ইন্টু মাইনাসে হয়ে যাবে হচ্ছে প্লাস, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? প্লাস কত হবে? 45 ইন্টু 5 হচ্ছে 225 আর এদিকে বাই x, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, তারপরে দেখো ফ্যাক্টরাইজ করতে বলেছে। 3 এরটা দেখো। না 4 এরটা 5 এরটা দেখা। আচ্ছা ঠিক আছে, পরেরটা দেখে দিচ্ছি। 4 5 আর 8 9। আচ্ছা ঠিক আছে, 64a কিউব মাইনাস 27b কিউব, ঠিক আছে? মাইনাস 144 a স্কয়ার b, ঠিক আছে? প্লাস 108 ab স্কয়ার। তাহলে
কিরকম করে তৈরি হয়েছে দেখো 64a কিউব মানে 4a তার হোল কিউব হয়ে যাবে আর এটা হয়ে যাবে হচ্ছে 3b তার হোল কিউব তাই তো আচ্ছা মাইনাস 3 ইন্টু 4a তার হোল স্কোয়ার ইন্টু 3b ভালো করে মিলিয়ে দেখো এবারে ঠিক আছে 3a স্কোয়ার b এটা মাইনাস আছে দেখো এদিকে 3 ইন্টু 3 তে 9 ঠিক আছে 9 হলো 4a তার হোল স্কোয়ার আছে মানে 16a স্কোয়ার 9 ইন্টু 16 এ কত হয় 144 আর এখানে a স্কোয়ার আর এদিকে b এ স্কোয়ার মেলালাম বোঝা গেল এবার এটা কি করে মেলাবে এই যে প্লাস 3 ইন্টু এটা কি ab স্কোয়ার হবে এই যে 4a ইন্টু 3b তার হোল স্কোয়ার এদিকে দেখো 3b তার হোল স্কোয়ার কত 9b স্কোয়ার 9 ইন্টু 4 এ 34ab স্কোয়ার 36ab স্কোয়ার ইন্টু 3 108ab স্কোয়ার ঠিক আছে তাহলে এটা আমার কি দাঁড়ালো আলটিমেট যে 4a মাইনাস 3b তার হোল কিউবের ফর্মুলা তাই তো দিয়ে সেটাকে আমরা 3 বার লিখব 4a মাইনাস 3b ঠিক আছে অ্যানসার হতে 3 বারই লেখা আছে 4a মাইনাস 3 বারই লিখতে হবে কিউব বলে 4a মাইনাস 3b আবার এদিকে 4a মাইনাস 3b ঠিক আছে তো লিখে দিচ্ছি লিখে নেবো পরটা দেখো ফাইভেরটা তাই তো 1 প্লাস 27 a কিউবটাকে উপরে দিয়ে দেবে 27 a কিউব বাই 125 ঠিক আছে প্লাস 9a বাই 5 প্লাস 27 a স্কোয়ার বাই 25 তাই তো তাহলে এটাকে কিভাবে লিখবে দেখো 1 মানে 1 এর হোল কিউব 27 মানে 3 a কিউব মানে a হোল কিউব আর নিচে 125 আছে মানে 5 এর হোল কিউব পুরোটার হোল পড়ে গেল ঠিক আছে a কিউব প্লাস b কিউব হয়ে গেল প্লাস 3ab হ্যাঁ কি মাথা ঢুকলো না 3ab 3 ইনটু a মানে তো 1 3a স্কয়ার 1 এর স্কয়ার করলে ওটাই হয় 3a স্কয়ার b b মানে কত 3a বাই 5 মিললো এই যে 9a বাই 5 এটা তো b তাই তো তাহলে 3a স্কয়ার b হয়ে গেল এরপরে 3ab স্কয়ার হবে ওই ইনটু তো হ্যাঁ এগুলো ইনটু 3ab স্কয়ার a মানে 1 এই যে b স্কয়ার তাহলে b এর জায়গায় কত আছে এই যে 3a বাই 5 তার হোল স্কয়ার দেখো মিলেছে এই দেখো 3a তার হোল স্কয়ার হচ্ছে 9a স্কয়ার ইনটু 3 মানে দেখো 27 স্কয়ার 9a স্কয়ার ইনটু 3 27 স্কয়ার হয়ে গেল আর নিচে 5 এর হোল স্কয়ার আছে মানে 25 তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার তিন চারটেই মেলালো ঠিক আছে তার মানে হচ্ছে a প্লাস b তার হোল কিউব তার মানে কি হলো এটা এই যে 1 প্লাস 3a বাই 5 তার হোল কিউব তার মানে কি হলো এই যে 1 প্লাস 3a বাই 5 ঠিক আছে ইনটু 1 প্লাস 3a বাই 5 ইনটু 1 প্লাস 3a বাই 5 তিনবার এটা লিখে দিতে হবে ঠিক আছে লিখে দাও নাইনে প্রথম দিন পড়তে গেছি নাইনে যে স্যারের কাছে পড়তাম অঙ্কের স্যার ভালো স্যার এখন মারা গেছে মানে আমি ওখানে মানে স্কুলে পর্যন্ত পড়েছি আমার কাছে বা 6 থেকে 12 টিচার চেঞ্জ করলাম তো তুমি কখন পর্যন্ত কে কার দোষ সেটা এই যে স্টুডেন্টের টিচার চেঞ্জ করে না তখন করে যে এই প্রথম ইউনিট টেস্ট একজনের কাছে পড়লো তারপরে হাফেলে একজনের কাছে পড়লো ফাইনালি একজন হ্যাঁ এবারে স্টুডেন্ট গার্জেনদেরও যদি স্টুডেন্ট চেঞ্জ করে না টিচার না চেঞ্জ করে বুঝলি
পেয়েছিলাম 745 হাজারে 745 মানে 74% সব মিলিয়ে। আর মাধ্যমিক 8 থেকে 9 ঠিক আছে। আর ক্রিশ্চিয়ান তো বোধহয় পেয়েছে 970 রান মানে 97%। ঠিক আছে, যাই হোক ও বিরাট নম্বর পেয়েছে বরাবর। তো মানে 9 এ আর 4 নম্বরে কোথায় হলো স্যার? 10টা সাবজেক্ট 10 ইন্টু 100 তুমি লেখো এখন। ছিল ঠিক আছে। এখনই বলে দিচ্ছি, বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ও আচ্ছা, এগুলো আলাদা জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, আলাদা আলাদা ছিল। হ্যাঁ, ঠিক আছে। আলাদা আলাদা ছিল। জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সংস্কৃত, কম্পিউটার, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন মিলিয়ে 50-50। আমাদের আগে কিন্তু তো 10 সাবজেক্ট হয়ে গেল। আমাদের সব ভাগ করা ছিল সবাই হ্যাঁ। বায়োলজি, কিন্তু 700 নম্বর না 1000 নম্বর হবে। যাই হোক ঠিক আছে। আইডিয়া এবারে ভালো আছে। এই ব্যাপারটা শুনে এটা মেন ব্যাপার না। দিয়ে স্যার পড়াচ্ছে, আমরা আমরা বলছি কি ক্রিশ্চিয়ান তো উপরে বসে আমরা বলছি না। পুরো বসে না। স্যার এটা থাকছে ও এখানে মানে থাকে এরকম না, একটু বড় সাইজের বাস স্যারের ঘরটা আমরা যাই হোক ব্যাপারটা। তো মানে সব আপনার নাচে বসছো কেন? ও আগে ও বলে বসে ঠিক আছে। বিদ্যার্থী বয়েজ স্টুডেন্ট ছিল, সিএসএ ছিল, গার্লস ছিল ঠিক আছে। তারপরে আমি মোটামুটি প্রথম থেকে খুবই বেস্ট অঙ্ক নিজে করেছি, ওটাকে পড়ি। তারপরে ক্রিশ্চিয়ান তো এসে খাতা চেক করলো স্যারকে। স্যার কি বলতে জানো? সিলেবাস হ্যাঁ, 9 এর প্রথম দিন 9 এর সিলেবাস ওরা 9টা পড়ে এসেছে। পরীক্ষার মধ্যে ছুটি ছিল, পরীক্ষার মধ্যে ছুটি থাকে জানো তো, 8 এর অ্যানুয়াল পরীক্ষার মধ্যে ছুটি থাকে মানে মোটামুটি কাছাকাছি 25-26 দিন ছুটি থাকে। কি 1 মাস ছুটি থাকে, তারপরে রেজাল্ট, তারপরে নতুন ক্লাস হবে ঠিক আছে। ওই রেজাল্টে মানে ওই ছুটির সময়টা সিলেবাস হ্যাঁ প্রথম দিনে তো স্যারকে চেক করি ঠিক আছে। স্যার খাতাগুলো সব নিয়ে এসেছিল। নাম্বার চাই না, নাম্বারটা কত চাই? নাম্বার চাই ঠিক আছে। তারপর স্যার কি করে জানো, বিদ্যার্থী বসের ছেলেগুলোকে বললো যে সিলেবাস শেষ। দিয়ে আবার স্যার খেলাতে শুরু করেছে, খুব ভালো ছিল। তারপর পরীক্ষা কম নম্বর পেয়েছে আর কোনো অঙ্ক করে ঠিক আছে। মেয়েও ছিল না। না পেয়েছিল তো খেলাই না। একটা ছেলেকে মানে একজনকে লাঠি কাঠটা প্রচুর পিটিয়েছে। মানে একটা ছেলেকে স্যার প্রথমে ও এমনি পরীক্ষা খুবই কম নম্বর পেয়েছে, 4 না 5 পেয়েছে 100। হ্যাঁ, এবার বলো তাহলে ক্রিশ্চিয়ান কত পেয়েছে? 100 পেয়েছে তো স্কুলের পরীক্ষা, ওর পেয়েছে 4। তাহলে বলো স্যারের ফল্ট?
8 আর 9 8 আর 9 নাকি 7 আর 8? 9 আর 9 আচ্ছা ঠিক আছে 7 টা দেখি হ্যাঁ। 3 টা দেখি ঠিক আছে তিনটে a কিউব x কিউব ঠিক আছে তিনটে যদি দিই a কিউব x কিউব মাইনাস কি আছে 3a স্কয়ার বলো তারপরে বলো 3a স্কয়ার b bx স্কয়ার x স্কয়ার প্লাস 3ab স্কয়ার 3ab স্কয়ার x x মাইনাস b কিউব মাইনাস b কিউব ঠিক আছে আচ্ছা এখানে সবার আগে দেখতে হবে যে কিউব কারা বানিয়েছে তাহলে এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে যে কিউব কারা বানিয়েছে তাহলে কিউব বানিয়েছে হচ্ছে এই যে এই দেখো ax বানিয়েছে ax তার হোল কিউব হ্যাঁ মাইনাস b তার হোল কিউব a কিউব মাইনাস b কিউব হয়ে গেল মাইনাস 3 ইনটু ax তার হোল স্কয়ার ইনটু b দেখো ওটা মেলাতে বললাম কিনা এই দেখো a স্কয়ার x স্কয়ার এই যে x তার হোল স্কয়ার করলো a স্কয়ার হয় a স্কয়ার x স্কয়ার এই যে a স্কয়ার x স্কয়ার মিলে গেল ইনটু b এই যে ইনটু b প্লাস 3 ab স্কয়ার মানে ax ইনটু b স্কয়ার এই যে মিলেছে এই যে ab স্কয়ার x ঠিক আছে হয়ে গেল আচ্ছা তাহলে এটা কি হলো ax মাইনাস b তার হোল কিউব বুঝতে পারলে এটা মিলিয়ে দেখাতে হবে তার মানে হচ্ছে ax মাইনাস b ইনটু ax মাইনাস b ইনটু ax মাইনাস b এইটা দেখাবে তাহলে তারপরে দেখো এইটা কি আছে 64 a কিউব বাই 125 মাইনাস 96 a স্কয়ার বাই 25 কৃষ্ণেন্দু এদের খুব মানে কৃষ্ণেন্দু তারপরে ওয়াসিমউদ্দিন এদের এখন কি করছো ওরা কৃষ্ণেন্দু সম্ভবত আইআইটিতে আছে কোনোটা আইআইটিতে দুজনেই আইআইটিতে আছে ডিফারেন্ট আইআইটি একজন কানপুর আইআইটি আর একজন খড়গপুর আইআইটি হতে পারে খড়গপুর বা কানপুর কোনোটা আইআইটিতে আছে মানে আইআইটিতে পড়াচ্ছে পড়াচ্ছে না পড়ছে পড়াচ্ছে পড়া তো হয়ে গেছে পড়াচ্ছে। ওরা হাইলি ব্রিলিয়ান্ট কোনো স্টুডেন্ট ওই জায়গায় যেতে এক্সপেক্ট করবে না নিজেকে যদি না সে এফোর্টটা দেয় বুঝলে এই যে তুমি যেরকম করে অঙ্ক করো তোমরা যে মেথডে ওই জায়গায় যেতে পারবে না আজই বলে দিলাম যত চেষ্টা করো ওই জায়গায় যেতে হবে না ওই জায়গায় যেতে গেলে নিজেকে করতে হবে কতগুলো অঙ্ক করেছি না আজকে করেছি এইগুলো বাদ দিয়ে এগুলো আগে কর একটা কত দশ থেকে শুরু করেছি সকালবেলা থেকে স্যার ইউপিএসসি ক্র্যাক করার জন্য অঙ্ক ইউপিএসসি ক্র্যাক করতে আরে বাবা তুমি এখন 9-এরটাকে সামলাও তুমি ইউপিএসসি পরে পড়াবে পরে পড়বে এগুলো অনেক হায়ার স্টেপ আগে এটা করো এগুলো আগে খেলে এখানেই তো হচ্ছে না নম্বর আগে এইসব পরীক্ষায় স্কুলের ছোট পরীক্ষা আগে 100 তুলতে চেষ্টা করো 100% তারপরে তুলবে ইউপিএসসি পরে হবে আগে বলটা খেলতে আগে বল ব্যাটে লাগানো শিখতে হবে তারপরে রান বলটা দিয়ে না আগে বলটা আগে হাত থেকে যখন বল রিলিজ করবে না বল সেটা আগে দেখতে হবে বল না আগে বল দেখতে হবে বলটা কেমন খায় না মাথা দেয় সেগুলো ওইসব দেখতে হবে ছাড়বে জাস্ট ব্যাটিং এর টেকনিক্স দেখতে হবে তাহলে তো যেমন ব্যাট করতে তাহলে দাঁড়িয়ে কোর্ট করলো একদম পুরো ডিমে হ্যাঁ একদম পুরো ডিমে প্রথমে ডিপ কেটে গেল আচ্ছা এটা চক্র বেটে গেল চক্র প্লেস ঠিক আছে কেমন না লঙ্কা 8 টাকা 16 টাকা 8 টাকা 16 টাকা লঙ্কা তারপরে কোনো ভালো হ্যাবিট নেই যে চেস খেলা তো ক্লাস 9 এ উঠেছো আস্তে 9 এ উঠেছো চেস খেলাটা তো শিখতে পারতে চেস খেলতে পারো তাহলে শিখে নি না জুয়া খেলতে পারে তো জুয়া খেলে তো লাভ নেই বুদ্ধির খেলাটা চেস ও খেলা স্যার ফলো ফলো খেলতে পারে ও স্যার বলো পিটিলে কি হবে ও স্যার আমাদের চেষ্টা শেখান স্যার আপনি কারণ আমি আমি যেখানে ইংরেজি পড়তাম সেই স্যার চেস খেলার প্রতি খুব প্যাশনেট ছিল মানে হি ওয়াজ ভেরি মানে ওয়াজ না হি ইজ ভেরি প্যাশন না বিদ্যার্থী ওয়াজের স্যার ছিল কি নাম সমরেশ রয় তো আমাদের সঙ্গে পারিবারিক মানে রিলেশন আছে আর কি মানে আমাদের মোটামুটি আত্মীয় বিদ্যার্থী বয় ঠিক আছে তো তার কাছে সেই চেস খেলা শিখিয়েছিল এবং সবথেকে বড় কথা সে তো শিখিয়েছিল আর আমার নিজেরও ইন্টারেস্ট ছিল দিয়ে আমি শিখেছিলাম খেলাটা শিখে আমি তার সঙ্গে খেলতাম পরবর্তীকালে আমি প্রথম
বড় কথা না, বড় কথা দেখো ওয়াই ইউ এলিফেন্ট, যে আমি বুঝতে শিখেছিলাম যে এটা এখানে দিলে এটা তাহলে আমাকে খেয়ে দিচ্ছে, তো তাহলে আমার এটা কী করে আটকায়, আমাকে এটাই বলতে হবে যে চার্জ দেখিয়ে দিয়েছি, এবার এটা বুঝতে হবে যে যে ওই নৌকাটা ওটা তুলে দিলে তো নৌকাটা ডিফেন্সলেস হয়ে গেল, তাহলে তো ওটা মরে যাবে। কথা আমরা শিখিনি। তাই দুটো জিনিস এখানে ইম্পর্টেন্ট, এক হচ্ছে স্যাট শেখাবে, 2 নম্বর স্টুডেন্টের অ্যাকসেপ্টেবিলিটি থাকবে, স্টুডেন্টের অ্যাকসেপ্টেবিলিটি না থাকলে কোনোদিন কিছু করতে হবে না, কিছু ওটা তো কারো কিছু করার না, ওটা তো ফাইনাল কথা, অত তো কারো দায়িত্ব নেওয়া যায় না। জিএমএর ফুল ফর্ম শিখছিলাম আমরা। না না, গ্লোবাল ম্যাগনাস। আরেকটা আছে ম্যাগনাস গ্লোবাল ম্যাগনাস, এদিকে দেখো, এই দেখো এটা 4a/5, এদিকে দেখো তার হোল কিউব হয়ে গেল, ঠিক আছে। আর এখানে কিউব টার্ম কি আছে? আর কিছু নেই। আর কিছু না, ওটাই তো আর কিছু নেই। 8 মানে হচ্ছে 2 এর কিউব, দেখেছো এটা কিউব টার্ম চিন্তা করছো না, এটা হচ্ছে নম্বর বাই এবং নম্বর কম পেলে নিজেদের চেঞ্জ হয়ে যাবে, মানে স্টুডেন্ট চেঞ্জ করে নিতে হবে, টিচার চেঞ্জ করলে আপনি আবার কম নম্বর পাবে, টিচার চেঞ্জ করলে আরও কম পাবে, যে কম পেতে পেতে 0, আর যেখানে মাইনাস থাকবে সেখানে মাইনাস। আই কম্পিউটার কোন নাম্বার এটা দেখো এদিকে সবার কি ভাই স্যারকে কপি পাঠাবি এদিকে দেখো -3 আস্তে আস্তে, এটা এই তো এই যে 3a² b 4a/5 তার হোল স্কয়ার ইনটু 2 মেলাও, এটা হচ্ছে 16 হবে, 16 ইনটু 3 তে 48, 14 ইনটু 2 তে 96, এ দেখো নাম্বার মিলেছে, 5a² মানে 25 আর a² মানে a² মিললো, আচ্ছা প্লাস 3ab², তাই তো 3 ইনটু a মানে 4a/5 ইনটু 2 স্কয়ার মানে হচ্ছে 4, এই দেখো 4 4 16, 3 16 48 মিলেছে, a এদিকে নিচে 5 মিলে গেল তো, তাহলে এটা কি হলো, এই যে 4a/5 মাইনাস 2 তার হোল কিউব, ঠিক আছে, তার মানে কত হলো 4a/5 মাইনাস 2 ইনটু 4a/5 মাইনাস 2 ইনটু 4a/5 মাইনাস, ঠিক আছে। আচ্ছা এবার ইভালুয়েট করো, ইয়ে 10 এর 9 এরটা দেখা তো বাবা, তাহলে 10 এর দুটো করে নিয়ে আসবে, ঠিক আছে, 9 এরটা দেখে দিচ্ছি, 10 এর দুটো করে নিয়ে আসবে, 10 এর দুটো কিরকম করে করবে আমি আগে বলেছি, 103 মানে 100 প্লাস 3 এর হোল কিউব, জানি a প্লাস b হোল কিউব হয়ে গেল, আর 99 মানে 100 মাইনাস, এই তো এখানে করা জানি। আগের দিনই তো বলেছিলেন ঠিক আছে, আরে ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা একই, ঠিকই বলেছে, ব্যাপারটা এক না কিউব আলাদা জিনিসটা ওই একই, কিউব আর স্কয়ার একটা ওই দেখতে একই রকম, দেখো এবার এটা কি করবো, এটা 3টে টার্ম আছে তো, এবার এটাকে তুমি যদি ব্র্যাকেট রিমুভ করো মানে মাল্টিপ্লাই করো 4টে টার্ম মানে তোমার হয়ে যায় a কিউব মাইনাস 12a² প্লাস 48a, এ দেখো মাইনাস ইনটু মাইনাসে প্লাস হলো মাইনাস 64, বল এখানে স্কয়ার কিউব টার্ম কি কি আছে, একটা তো a তার হোল কিউব আর কিউব টার্ম কি হবে, হ্যাঁ মাইনাস 4 তার হোল কিউব আছে 64 মাইনাস 3a² মানে a² ইনটু b, এই যে 12a² হয়ে গেল, ঠিক আছে, মাইনাস 12a² প্লাস 3ab, ab² এই যে 4² মানে 16, এদিকে 48, a চলে গেল তো, তাহলে কি হলো a মাইনাস 4 তার হোল কিউব, ঠিক আছে, তার মানে এটা হলো a মাইনাস 4 ইনটু a মাইনাস 4 ইনটু a মাইনাস, লিখে দিচ্ছি হ্যাঁ কি স্যার এবার 9am। কি নাই রে বাজে না হ্যাঁ কোটা পাচ্ছে। আমার ছিল স্যার কোটা ছেড়ে দিন স্যার। না ছেড়ে দেওয়া যাবে না, 9টা বাজে 9:30, আরো 20 মিনিট অঙ্ক করো, হ্যাঁ একদম ওসব এখানে হবে না, অঙ্ক করছে পরে যখন বলবে যে স্যার তো পড়ায়নি, ওই জন্য তো ভিডিও করি, না আমি তো সব ভিডিও করা থাকি, ওই জন্য গার্জেনরা দেখতে হবে তো কি
তো? এটা কথা বলি হ্যাঁ। 37 টা মুশকিল না 38 এটা মুশকিল একবার এটা দেখুন তারপর বলছি আর দুটো অঙ্ক আছে। বলুন না তাও করতে পারবে 37 টি করো, বড় অঙ্ক হচ্ছে একটু হালকা। অড নাম্বারই করছি। তাহলে মানেরটা বলি হ্যাঁ। লেখানো যেটা হবে রিফ্লেক্স। হাত চালাতে হবে যেটা যেমন সিস্টেম। টেকনোলজিস আর নাথিং বিফোর হিউম্যানস টেকনোলজিস আর ওরা অনেক কিছুই হয়, ভালো না ভালো খারাপের এখানে কোনো ব্যাপারই না। লেখো লেখো, এটা লিখতে হবে, এটা লাইফ, এগুলো শিখতে হবে। ভালো খারাপের ব্যাপার কি আছে? সব কোন ব্যবস্থা ছিল দশটা 45 হ্যাঁ আরো কমাও 45 বলা দেখছি দেখছি। লেখো লেখো লেখো। এবারে সিচুয়েশন প্রফেশনটা করাবেন তো হিরোন্স ফর্মুলাটা কি হেরন স্কেলিং ট্রায়াঙ্গেলের ফর্মুলা, এরিয়ার ফর্মুলা, রুট ওভার এস ইনটু এস মাইনাস ইনটু এস মাইনাস বি প্লাস মাইনাস সি। দাও ফর্মুলা বলে লেখা যাবে। স্কেলিং ট্রায়াঙ্গেলের ফর্মুলা, এরিয়ার ফর্মুলা। হেরোইন নিয়ে নেবে, নেশা করে নেবে, হেরোইন এরকম পুরো নিয়ে অঙ্গ করতে বলবে। অঙ্গ না তাহলে কাজে লেখা হয়ে গেছে? আবার কি বললাম, এই বোর্ডটা দশটার সময় ছাড়বেন ভাই ওরকম বলিস না আপনি আর কাজ নেই আমার অঙ্কের থেকে বড় কাজ হলে তাহলে অঙ্ক তাহলে কাজ করো, ওই কাজটাই করো, অঙ্কটা করতে আসতে হবে না। এটা পড়াই আছে স্যার না, আমি কি বললাম? তুমি একটা জিনিস আমাকে বলো, আমি তোমাকে ধরো আমি তোমাকে একটা কোশ্চেন করবো, ঠিক আছে? দাঁড়া এক মিনিট, আমি তোমাকে একটা কোশ্চেন করছি। কোশ্চেনটা কি? তুমি তোমার মতো অ্যান্সার দেবে, একটা অনেস্ট রিপ্লাই। আমি বাধ্য করছি না কোনো উত্তর তোমাকে দিতে, যে আমি বলছি বা আমি এটা পড়াই বলে বা বা আমি বলছি এটাই বলতে হবে, তুমি তোমার মতো আমি কোনো অ্যান্সার চেঞ্জ করো না। বলো তুমি যে সাবজেক্টগুলো পড়ো, তোমার কারিকুলামে যে সাবজেক্টগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট কোনটা? আমার লাগে হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছো? ব্যাস, তাহলে থেকে ডিফারেন্ট কিছু নেই তো, তাহলে আবার আর কোনো কথা বলো। নিজেই বললে কিন্তু, আমি কিন্তু বলিনি। তুমি যদি বাংলা বলতে আমি তাও অ্যাকসেপ্ট করতাম। আমি জিজ্ঞেস করলাম যে সব থেকে ডিফিকাল্ট কোন সাবজেক্ট লাগে বলো। না না, সব থেকে ডিফিকাল্ট হ্যাঁ কোনটা? এই জিনিসটা সামনে একটা বই বুঝতে পারলে? আমি তোমাকে তো বলিনি যে ম্যাথ বলো, অন্য সাবজেক্ট বলবে না, ওরকম না তো। তুমি তো নিজেই বললে ম্যাথ। না তবুও না, তুমি ম্যাথ বললে তো, আমি তোমাকে তো বাধ্য করিনি যে আমি তোমাকে বাধ্য করেছি, চাপ দিয়েছি, যেটাই বলো। দেখো কি আছে, দেখো ফ্যাক্টরাইজ করতে হবে। ফ্যাক্টরাইজের ফর্মুলা কিন্তু অলরেডি বলে দিয়েছি। এটা a কিউব প্লাস b, দুখানা ফর্মুলা এখানে আমি আগে বলে দিচ্ছি। a কিউব প্লাস b কিউব আর হচ্ছে তোমার a কিউব মাইনাস b কিউব, এই দুটো ফর্মুলা করতে হবে, ঠিক আছে? আবার ভেতরে তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ারও থাকতে পারে, ঠিক আছে? সেটা এখন ম্যাথমেটিক্স বুঝে। তাহলে কি আছে, x কিউব প্লাস 27, এই x কিউব প্লাস 27, তাহলে এটা কত হবে? এদিকে দেখো, x তার হোল কিউব প্লাস 3 তার হোল কিউব 27, তাই তো? তাহলে a প্লাস b পেয়ে গেলাম। তাহলে কি হবে, a প্লাস b, এই যে a কিউব প্লাস b কিউব পেয়ে গেলাম। a প্লাস b ইনটু কি ফর্মুলা, a স্কয়ার মাইনাস ab মানে 3 ইনটু x 3x প্লাস b স্কয়ার মানে 9, এই যে a স্কয়ার মাইনাস ab x ইনটু 3 3x মাইনাস সাইন করবে, এই যে, ঠিক আছে? ফর্মুলা কিন্তু খাতায় লেখানো আছে। a প্লাস a কিউব প্লাস b কিউব ফর্মুলা কি? a কিউব a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? আর a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি? a মাইনাস b ইনটু a স্কয়ার সব প্লাস প্লাস ab প্লাস b স্কয়ার। তুমি যদি মাল্টিপ্লাই করো তুমি ওটা পেয়ে যাবে, ঠিক আছে? ওটাকে বলা ফর্মুলার ডেরিভেশন, ঠিক আছে? দেখো
125 লিখবে হচ্ছে 5a তার হোল কিউব। ঠিক আছে, 29 এর কিউব বলতে পারো, বলো 20 নাম্বারগুলো বলো। কিউব কিউব যদি বলতে পারো, যে এখানে লিখে নিচ্ছি, এই যে এরকম লিখে নিচ্ছি, 21 থেকে বলো কিউব। 21 এর কিউব 9261, 92 61। 22 এর কিউব হচ্ছে 10648। ঠিক আছে, 23 এর কিউব হচ্ছে 12167। ঠিক আছে, 24 এর কিউব কত? 13824। ঠিক আছে, বুঝতে পারলে? 25 এর কিউব হচ্ছে 15625। ঠিক আছে, 26 এর কিউব 17576। 17576। ঠিক আছে, বুঝতে পারলে? 26 এর কিউব। 27 এর কিউব কত বলো? 19 লিখে নেবে খাতায়। 19683। ঠিক আছে, ও বললো 28 এর কিউব হচ্ছে 21952। ঠিক আছে, 29 এর কিউব হচ্ছে 24000, শুনছো? হ্যাঁ 389। 30 এর কিউব কত বলো? 30 এর কিউব কত? 30 30 into 30 over পরের দিন করবে, মানে কি 27000। হ্যাঁ ওই তো স্যার ওই 125 এর কি পর্যন্ত করে দিই কেউ পায় তারপরে পরের দিন ধরবো, রেডি থাকবে বলো জন্য। ও স্যার ছেড়ে দিন না স্যার ছাড়বেন না স্যার ও স্যার করে দিন কি 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 করা হয়? ওটা করে দিন এটা হাফ করে স্যার দেখো, তাহলে এবার কি হবে? এটা হচ্ছে +1/2 তার হোল কিউব হবে তো? হ্যাঁ লিখছি হ্যাঁ, এই যে বুঝতে পারলে 1/8 মানে, তাহলে a প্লাস b হয়ে গেল তো a প্লাস b। এবার কি হবে? a স্কয়ার হবে। হ্যাঁ, a স্কয়ার মাইনাস ab মানে কত হবে? 5a/2 হ্যাঁ, 5a/2। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার 1/4। তোমার অঙ্ক মানে আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, ও আস্তে আস্তে ইমপ্রুভ করছে। তুমিও চেষ্টা করো ইমপ্রুভ করতে। আমি তো পড়াচ্ছি একই স্যারের কাছে, আস্তে আস্তে ইমপ্রুভ করো। এই যে উত্তরটা বললো, ওকে আমি কিন্তু ওকে বলতে দিলাম, তার কারণ দেখলাম যে ও পরীক্ষা তুমি করবে, আমি তো পরীক্ষা থাকবো না। উত্তরটা বলবে, উত্তরটা বললে আমি কোনদিন বাধা দেবো না যে তুমি বলবে না। তুমি যদি নিজে বলতে পারো, ধরো তুমি পরের দিন সব অঙ্কগুলো করে নিয়ে চলে এলো পরে, আমি তাহলে একদিন চেক করে দেবো, আমার কোনো অসুবিধা নেই। আমি স্যার করে নিলাম দেখো 16x⁴, ঠিক আছে, প্লাস 40 করে এটা কি করে বলো? দেখে যাও তাহলে। এবার দেখো, এখান থেকে তোমাকে সবার আগে তোমাকে 2x কমন নিতে হবে। কেন জানো? কারণ এটা কোনোটা কিউব না, তাহলে এটা তোমার 8x কিউব হবে। এই যে 16 থেকে 2 নিয়ে নিলে 8, x⁴ কে x দিয়ে ডিভাইড করলে x কিউব প্লাস 27 হলো, তাই তো? 54x কে 2x দিয়ে ডিভাইড করে দেখো, বুঝতে পারলে? ভালো করে দেখে নাও। তাহলে পড়লেনটা কি হবে? 2x ইনটু 2x plus 2x তার হোল কিউব প্লাস 3 তার হোল কিউব, এটাকে সবার আগে লিখতে হবে। তারপরে কি লিখবে? এই যে 2x ইনটু 2x প্লাস 3 লিখে নিলে, মানে a প্লাস b লিখলে। এবারে a স্কয়ার মানে 4x, হ্যাঁ 4x স্কয়ার minus মাইনাস 6x প্লাস 9। ঠিক আছে, আচ্ছা 7 এর দাও। না x⁵ প্লাস x স্কয়ার, তাহলে এখান থেকে x স্কয়ার কমন যাবে, তাহলে x, তাই তো? এটা x কিউব প্লাস 1 হলো। দেখো বুঝতে পারলে কমন নেওয়াটা? হ্যাঁ, 2⁵ কে 2 দিয়ে ডিভাইড করলে 2⁵ হয়। তাহলে এটা কি হলো? এই যে x স্কয়ার ইনটু এই যে x তার হোল কিউব প্লাস 1 তার হোল কিউব, x স্কয়ার ইনটু x প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস x প্লাস 1। ঠিক আছে, 1 মাইনাস 27 a কিউব, তাই তো? তাহলে 1 তার হোল কিউব মাইনাস 3a তার হোল কিউব কি হবে বলো? a মাইনাস b হলো 1 মাইনাস 3a। পড়লেনটা বলো, বলো বলো 1 a স্কয়ার প্লাস ab মানে 3a প্লাস 9x square 9a স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। বোঝা গেল? এগুলো লিখে নেবে, কিন্তু এদিকটা লিখে নেবে। দেখে লেখালাম না মাথা খরচ করে লেখালাম? না দেখে তাহলে
জানতাম বলতে ঠিক আছে? 15 কিউব হচ্ছে বলো কত 33 75 এতক্ষণ আমরা যখন করে পড়াচ্ছি কিছুই খেয়াল করো না দেখেছো আমি কিরকম করে এগুলোকে মনে রাখি আমি 4096 বলছি না 40 96 বলছি আমি ভাগ করে করে মনে রেখেছি মনে রাখার একটা আলাদা সায়েন্স আছে এখন বলবো যে এটা কিন্তু ইন পার্সন ডিপেন্ড করে শোনো অনেক জ্ঞান লোকে দেয় ধরো একটা সেমিনার হলো সেখানে নিউমোনিক সায়েন্স নিয়ে অনেক কথা একজন বললো সে তার কথা বললো আমি বলছি না সেটা নিউমোনিক সায়েন্স বলে একটা জিনিস আছে যে স্মৃতিশক্তি কিন্তু এটা পার্সন টু পার্সন ম্যাটার করে সবার ক্ষেত্রে একই ফর্মুলা অ্যাপ্লিকেবল না স্যার আপনি এটা বললেন 6 আছে 6 into 3 না ভাই অপশন না স্যার শিখেছিল একবার সে কি প্লাস 1 করে স্যার স্যার পড়ান পরের কিউবটা বার করার জন্য হ্যাঁ। দেখো একটা ফর্মুলা দেখাচ্ছে দেখো এই দেখো এদিকে দেখো ফর্মুলা হচ্ছে 3ab + 1 এদিকে দেখো শোনো ধরো a হচ্ছে 4 আর b হচ্ছে 5 ঠিক আছে তাহলে a কিউব কত হয় 64 তো তাহলে b কিউব কত বার করো তাই তো এরকম তো হ্যাঁ a হচ্ছে 4 ধরো তাহলে a কিউব তো 64 ও আর b ধরো 5 তাহলে এর সঙ্গে কি রিলেশন যে b = a + 1 তাই তো তাহলে তার কিউব কি করে বার করব b কিউব কি করে বেরোবে তাহলে b কিউব বেরোনোর ফর্মুলা হচ্ছে এই এখানে লিখছি এই যে b কিউব বেরোনোর ফর্মুলা a কিউবটা তো রাখবেই তার সঙ্গে 3ab নেবে তার সঙ্গে 1 মান দেখো এবার যোগ করে দাও এটাই মনে না থাকে তাহলে ভালো মতো শুয়ে বলতে হবে ঠিক আছে ব্যাস কিছু করার নেই তাহলে একটাই উপায় এবার দেখো মিলিয়ে দেখো মিলিয়ে দিচ্ছি দেখো এই দেখো 64 a কিউব ছিল তো তাহলে 64 নিলাম 64 আচ্ছা a into b কত না ভাই a into b কত 20 আর 3ab কত 60 60 হলো প্লাস 1 দেখো যোগ করে দেখো 64 আর 61 তে 125 এই যে এটা স্যার, এবার এবার চল না হ্যাঁ। পরের কিউবটা কি করে বার করতে 3ab + 1 করতে হবে যদি কনসিকিউটিভ না স্যার স্যার আপনি চিন্তা করে দিন 15 বন্ধ করে দিন তাহলে হবে না এটা লেখা আছে পড়টা হ্যাঁ হ্যাঁ 9:45 স্যার হোমওয়ার্কের জন্য চেক করে দিন কিউবগুলো লিখেছো স্যার এগুলো সব লিখেছো কিনা বলো বলে এখানে না না না, আমি কি বললাম সেটা লিখেছি, এগুলো সব লেখো আমি খাতা এখনই চেক করবো একদমই আর কি গায় না ও স্যার হ্যাঁ চেক করে দিন হোমওয়ার্কটা কত কষ্ট করে করলাম